সারাদিনে কেন সময় দিস না? চুল একদম ছিঁড়ে নেবো তোমার। বাড়ি জানোই তো, বাপের বাড়ি গেলে না গিয়ে সাথে সাথে আসতে ইচ্ছা করে না, থাকতে ইচ্ছা করে। তুই একদম কথা বলবি না। হ্যাঁ তুমি তো মেয়ে হবেই, আমি তোমাকে এটা অভিশাপ দিই। তুমি এই যে বন্ধুরা দেখো, একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, এগুলো জিনিস দেখা যায় না, চট করে চোখের মধ্যে মেলে না। তো শুরুতে তো আমার বরেই কথা বললো, তো ও তো এমনভাবে কথা বলে মনে হয় ঘুমাচ্ছে। যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিওটা আজকে স্টার্ট করে দিয়েছি। এখন না এই সময়টা কি করছে আমি ঠিক নাম জানি না, এটা যে কি বলে। বরের মুখে নামটা শুনেছি, ও বলেছে এটার নাম নাকি হচ্ছে বাদুর। যাই হোক, যেহেতু বর বলেছে আমিও নামটা বাদুরেই রাখলাম। এখন না বাসনপত্রগুলো গোছগাছ করে রাখছি। তো দুদিন থেকে আমাদের দোকান বন্ধ, ছেলেটা না বাড়িতে গিয়েছে, আর মানে দুদিন থেকে আসতেছে না, ওনার নাকি পরিশ্রম হয়। যাই হোক, 2-3 দিন রেস্ট নিচ্ছে। আমার দোকানটা স্টার্ট করার পরে করে দিয়ে ও একদম হাঁপিয়ে গেছে। কি আর করবো, ওর তো পারতা নেই, তো ওর আশা করে থাকলে তো হবে না, আমার তো বাসনপত্র কাজগুলো করতে হবে, আমার মেজে গোজে রাখতেই হবে। হাঁপিয়ে গিয়েছি তো, প্রথম করতেছে তো, একটু রেস্ট নিয়ে। আর আজকে যেহেতু বন্ধ আছে, বাসনপত্রগুলো মেজে রাখতেছি, কারণ কালকে আবার সকাল সকাল কাজ করবে। তো ওগুলো সম্পূর্ণ, শুধু কড়াইটা মাজা হয়নি আমার, সব পরিষ্কার করে নিয়েছে। এই যে কড়াই, দীপার হয়েছে জ্বালা। হ্যাঁ, এই যে এই কড়াইটা মাজতে আমার জীবন চলে যাবে। না না, তোমার জীবন আমি যাইতেই দিব না, আমি ওটা দিয়েই কোনোদিন রশি দিয়ে বেঁধে রাখবো। তো এখানে পুষ্কুসোনা ঘুমাচ্ছে, এই ফাঁকে ফাঁকে আমি বাসনপত্রগুলো কিন্তু মাজা কষা আগেই হয়েছে, এখন আমি ভালো করে গোছগাছ করে রাখতেছি, এরপরে জামা কাপড় তুলবো। তো বড় আমার পিছিয়ে পিছিয়ে আসতেছে। আমার পিছিয়ে পিছিয়ে কি করো? আরে আমাকে ছাড়া নাকি তুমি চলতে পারো না, তাই তোমার পিছে পিছে আমি। তুমি না বলো, আমি ছাড়া নাকি তুমি একদম একলা একলা মনে করো। আমি বলে তুমি বলো না? আমি বলি তো, আমি এখানে বলবো নাকি? ওটা আমি তোমাকে চুপি চুপি বলবো, সবার সামনে আমি বলবো? দেখো জামা কাপড়গুলো শুকিয়ে একদম পাপড় হয়ে গিয়েছে, ও কিন্তু সারা দুপুর, আমি জানি তুমি এই কথাটা বলবা, আমি জানি। সারা দুপুর বেলা বাইরে থাকলো, তবু জামা কাপড়গুলো তুললো না। আমারই যেন দায়িত্ব। না গো না, তুমি ধুয়েছো তো তুমি তুলবা, এটাই আমার প্ল্যান ছিল। কেন বলো তো, হওয়া শাকের মধ্যে আমি নুন দিব না, পরে না হলে তুমি বলবে যে ও ধুইলাম আমি, তুলতেছো তুমি। নাম হয়তো তো টোটালটা তোমারই হোক, ঠিক আছে না? আমার বুদ্ধিটা বললো। এগুলো হচ্ছে কাজ বাঁচানো লোকের কথা, দামচুন্নি লোকের কথা। কি যে বল। এখন দেখো চলে এসেছে সন্ধ্যাবেলা, হচ্ছে রান্নাঘরে। তো বর যেহেতু বাড়িতে আছে, আজকে গাড়ি নিয়ে যায়নি, কারণ বরের না মন মেজাজটা ভালো নেই। তো একটা কারণে মন মেজাজ ভালো নেই, কারণ ছেলেটা দুদিন থেকে আসে না, আর বলেছে আসবে না। যাই হোক, এরকম করে বলেছে, কিন্তু আজকে আবার এসে বলেছে যে ও কাজ করবে, মানে ছেলেটা কোনো কথাই ঠিকঠাক নেই। তো এর জন্য গাড়ি নিয়ে যায়নি। আর আগের দিন যে দোকানে কাজ করেছিল, আটাগুলো কিন্তু অনেক হয়ে গেছে, অনেক বেঁচে গিয়েছে। আগের দিন যেহেতু শিব পূজা ছিল, অনেক বিক্রি বাট মানে কম হয়েছিল, এর জন্য আটাগুলো ফেলে দিয়ে কী করি, অনেকগুলো আটা তো আমি লুচি ভেজে ফেলি। লুচি দেখো করতেছি, আর ময়দা তো লুচি তো ভালো হয়নি। এই কেমন ফোলে, নিভে গিয়েছে, কি ফুলবে। বাহ, দীপক খুব সুন্দর ফুলকো ফুলকো লুচি বানাচ্ছে। তো লুচিটা ফুললো না, কারণটা হলো ওভেনটা নিভে গেছে, বন্ধ হয়ে গেছে। আর কতগুলি ফুলবে দীপা বুঝতে পারিনি, আরো ফুলতো। আর এদিকে বসিয়েছি চা, আমি খাবো দুধ চা, গরুর দুধের চা। তো আমার বর তো ভেজে নিয়ে ও খেয়ে নিয়েছে, যদিও বা ওর খাওয়ার পর ওর খুব শরীর খারাপ করে, এগুলো খেলে খুব গ্যাস হয়ে যায়। কিন্তু কি করব বলো, ফেলে দিয়ে কোনো লাভ আছে? ময়দার কারিটা যেহেতু রয়েই গিয়েছে, ফেলে দিতে কোনো লাভ নেই, ভাজলেই খাওয়া যায়। দুপুরবেলা সবজি করেছিলাম, সবজি দিয়ে খেয়েছে। আর আমি কিন্তু সবজি আমার ভালো লাগে না খেতে, আর আমি খাচ্ছি চা দিয়ে। দেখো চা দিয়ে বসাচ্ছি, দিয়ে লুচি ভাজছি। এটা হচ্ছে তারপরের দিনকার ভিডিও। সকালবেলা দেখো আমি চা বানাচ্ছি, ও চা বানিয়ে আমার তো নেশা, তোমরা তো সবাই জানো, যারা যারা ভিডিও আমার দেখো তারা তো জানোই যে আমি দুধ চাটা খাই পছন্দ করি। আর আমার বর তো খেতেই চায় না, আমার বর বলে লাল চা, কিন্তু আমার তো দুধ চা খেতে ইচ্ছা করে। আর চামচটা কিন্তু খুব সুন্দর, দেখো আমার চা মানে ঘাটা চামচটা কিন্তু খুবই ভালো লাগতেছে, কি কিউট না চামচটা। এখন চাটা বসিয়ে দিয়েছি, এদিকে দিয়েছি, আর এদিকে রান্নাঘরের অবস্থা দেখো, যেখানে সেখানে জিনিস ছড়িয়ে ছিটে আছে। আর দেখো চারিদিকে দোকানের টিয়েগুলো একদম চারিদিকে ছড়িয়ে ছিটে আছে। ভেবেছিলাম আজকে আসবে ছেলেটা, কিন্তু ছেলেটা তো আজকেও আসেনি। তো যেহেতু ভিডিওটা আমার অনেক কদিন হয়ে গেল, 2-3 দিন হয়ে গেল, তো এই কথাগুলো তোমাদেরকে আগের কথাগুলো আমি বলছি। তো গুড মর্নিং সবাইকে।
এটা হচ্ছে তারপরের দিনকার ভিডিও। তো আমার দেখো সকাল সকাল বিছানা কমপ্লিট হয়েছে, ওদিকে আমি চা বানাচ্ছি, তো চাটা এখন খাবো। তো আজকে ছেলেটা এসেছে, এসে আবার চলে গিয়েছে কাজ করা, আজকেও মনে হয় কাজ হবে না। তো বন্ধুরা এখন ভর দুপুরবেলা আমি দেখো চুলটা চেঞ্জে দিচ্ছি। তো বড় রেডি হয়েছে, ও যাবে মনে হয়, পুষ্কুসুনাও যাবে। দেখো পুষ্কুসুনাকে নিয়ে যাবো আজকে। তুমি কোথায় যাচ্ছ? আমাকে ভিডিও করে দিবে না? আমাকে ভিডিও করে দিবে না? কোথায় যাচ্ছ? যাইনি যাচ্ছি, ভিডিও করে দিবে না? আজকে দোকান হবে না, কারিগর আসেনি। এসেছে, এসে আবার চলে গিয়েছে। হ্যাঁ। কালকের থেকে মনে হয় হবে। খবর দিতো, রাস্তায় অনেক লোক আছে, তো যাই গিয়ে ব্যবসা করি, বসে থেকে কি লাভ, তাই না? তো বন্ধুরা দেখো রাত্রি এখন 12:30 বাজে। তো পরে তো আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে হচ্ছে মানে ফাঁকা আছি একটু, কারণ আজকে ব্লগটা কালকে এডিটিং করব না, এর জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে মানে একটু শর্ট ভিডিও করি। আমি তো এমনিতে সময় পাই না, রাত্রে করেই করি। তো রাত্রে করে আমার ঘুমটা বন্ধ করে আমি আলসি চা। ও দেখো তো ঘুম সারাদিনে কেন সময় দিস না, চুল একদম ছিঁড়ে নেবো তোমার। আমার সেই ঘুম পাইছে, আর আমাকে আটকা রাখছে। দেখো ছেলে দিয়ে ঘুমাচ্ছে আর আমি দেখে ভিডিও করছি। ছেলে ঘুমাচ্ছে, ছেলেকে ঘুম পাড়ায় দেওয়া হয়েছে। হ্যাঁ, ও ঘুম পাড়িয়ে দিল। তো মানে বার্থডে বাড়ি একটু যাওয়ার কথা ছিল, ভেবেছিলাম যে ওখানে ব্লগটা করব, কিন্তু ও আমাকে নিয়ে যায়নি। রাত্রি 11টার দিকে বাড়ি এসেছে, আর আমার একদম যেতে ইচ্ছা করতেছে না, কারণ গিয়ে আবার খেয়ে দিয়ে আসতে হবে। আর যাবো বাপের বাড়ি, জানোই তো বাপের বাড়ি গেলে না গিয়ে সাথে সাথে আসতে ইচ্ছা করে না, থাকতে ইচ্ছা করে। তুই একদম কথা বলবি না, আমার কিন্তু রাগ উঠতেছে, চুপ করে থাকতে। দীপা আমার ঘুম পাচ্ছে, তুই আর কি বুঝবি? তুই তো আর বাড়ি ছেড়ে আসিস নাই না, তুই তো তোর বাড়িতেই আসিস, আমরা বাড়ি ছেড়ে আসছি। আমরা জানি যে বাবা মাকে ছেড়ে থাকা কত কথা দিলাম কষ্ট। পরে চল মা আমি মেয়ে হব, আর আমার জায়গায় তুমি ছেলে হবে। না আমি হ্যাঁ, তুমি তো মেয়ে হবেই, আমি তোমাকে এটা অভিশাপ দিই, তুমি মেয়ে হবা, তাহলে তুমি বুঝতে তোমার পারবে। অভিশাপ আমার কাছে আশীর্বাদ। সত্যি বললাম, আমি কিছুক্ষণ আগে ওকে বলতেছিলাম, মানে অভিশাপ দিয়েছি মনে মনে, তুমি আজকে এমন করতেছো, তুমি পরের জন্মে মেয়ে হবে, আর মেয়ে হয়ে বুঝতে পারবে বাবা মাকে ছেড়ে, আপনজন ভাই বোনকে ছেড়ে থাকা কত কষ্ট, অন্য বাড়িতে মেয়ে হওয়া কত আরাম, বাড়িতে বসে বসে থাকা যায়। বাড়িতে বসে বসে আমরা থাকি, তুমি দেখতে যাও না। ওই তো ছেলেরা বলে ছেলেদের ভালো, মানে ছেলেদের কষ্ট হয়, মেয়েরা বলে মেয়েদের কষ্ট হয়। দুইজনের সমান জায়গায় দুইজনের কষ্ট হয়, দুইজনেই কষ্ট ছাড়া, ছেলে মেয়ে উভয় দুইজনেই কষ্ট করে। সবারই কষ্ট করতে হয়, ছেলে হোক মেয়ে হোক। তা আমি এই মানে কি বলি এর নাম, গাধা দিই না কচ্ছপ দিনে কি দিই আমি জানি না, ঠিক আছে আমি কথা বলতে চাই না, আমার মুখটা নষ্ট হয়ে যাবে। আমার ঠান্ডাও লাগছে। তো আমি দেখো এই যে এই শাড়িটা পরে নিয়েছি, পরে নিয়ে ভিডিও করছি। তো গামছা আর গেঞ্জি গামছা পরেছে। তো ব্লগটা আর বাড়াবো না, এখানে এন্ড করে দেবো, যদি 2 দিনের ব্লগ। তো দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা টাটা, শুভরাত্রি। শুভরাত্রি। নাটক।